আল্লাহ বুঝাইতে চাইলো বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় বানাই নাই, দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ তোমার আমার এই চেহারাটাকে কুদরতি হাতে নিজে আমি আল্লাহ তৈরি করেছি জাহান্নামে আগুনে পোড়ার জন্য নয়। আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি তোমাদেরকে ভয় দেখাবার জন্য, যেন ভয় দেখে দেখে তোমরা ওই জাহান্নামের পতিত কাজগুলো তোমরা ছেড়ে দাও, জান্নাতে যাওয়ার যেই পথগুলো আছে সেইটা যেন তোমরা বেছে নাও। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, এটা কি আমরা বুঝতে পারছি? যারা নামাজ পড়ে না এটা আল্লাহর দোষ না, এটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? যারা চুরি করে এটা আল্লাহর দোষ না, এটা কি বুঝাইতে পারছি? কারণ চুরি করা হলো মহাপাপ, হকুল ইবাদ। আল্লাহ সব গুনাহ মাফ করবে। ভালো করে বুঝেন, এই বর্তমান সমাজে আম গাছে আম ধরছে। আমার কচিকাঁচা প্রাণ প্রিয় যুবক ভাইরা, যুবক বন্ধুরা, চোরের কাছে যারা আছেন লাইনে ফুট দিছে, তরমুজ দিছে, আমি শখ করে গিয়া আমি ক্ষেতের মালিক থেকে না বলিয়া একটা ফল আমি খেয়ে ফেলেছি। এই ফলটা খাওয়ার কারণে এমনও হতে পারে ওইটা দিয়ে যদি এক বিন্দু রক্ত আমার ভিতরে সঞ্চয় হয়, আর এই রক্ত নিয়ে যদি আমি কপালে দাগ ফলায়া দেই, তারপরও এই নামাজ আল্লাহর আদালতে তুলবে না। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানীর কথা আমরা শুনেছি কি শুনি নাই? আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ জঙ্গি মুসা। আবু সালেহ জঙ্গি মুসা একজন যুবক, নদীর পাড় থেকে হাঁটতেছে, কিছু দূর অতিক্রম করছে, রোদ উপরে, প্রচন্ড ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে। ইতিমধ্যে তাকায় দেখে পানিতে একটা ফল বেশি আসতেছে। আবু সালেহ জঙ্গি মুসা ফলটাকে হাতে নিল, তুলে মুখের ভিতরে দিল, ফলটা খেয়ে ফেললো। এবার আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করতেছে, হায় হায়, আমি যে ফলটা খাইলাম কোন মালিকের কাছ থেকে তো আমি পারমিশন নিয়ে ফল খাই নাই। হতে পারে কারো এই নদীর কিনার থেকে যাওয়ার সময় তার ব্যাগ থেকে ফলটা পড়ে যাইতে পারে। হতে পারে এই ফলটা তার অসুস্থ মায়ের জন্য নিতে পারে। হতে পারে এই ফলটা তার ছোট্ট সন্তান, কলিজার টুকরা আদরের সন্তানের জন্য নিতে পারে। আমি যে ফলটা দেখলাম আর তুললাম আর খেয়ে ফেললাম, আমার জন্য তো এটা হারাম হয়ে গেল। আবু সালেহ জঙ্গি মুসা ক্লান্ত শরীর নিয়ে পিপাসিত অবস্থায় ফলটা যেদিক থেকে বেশি আসছে ওদিকে একটু হাঁটা শুরু করছে। মনে রাখবেন, মুমিনের কাজ হলো চেষ্টা করা। আপনি একটা অন্যায় করছেন, একটা গুনাহ করে ফেলছেন, আপনি চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়া যায়, তার কাছ থেকে মাফ চাওয়া যায়। আমি মাফ চাবো, আমি হাজারো চেষ্টা করার পরেও যদি আমি না পাই তাকে, করার তো কিছু নাই, ঠিক কিনা? এই জন্য মাসলা আছে আলাদা, সময় হইলে পরে বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজির, আবু সালেহ জঙ্গি মুসা উল্টো পথে যখন রওনা করলেন, যেতে যেতে কিছু দূর গিয়া দেখতেছেন ওই নদীর কিনারে একটা ফলের গাছ, যেই ফলটা ইতিপূর্বে তিনি ভক্ষণ করছেন সেই ফলটার মতন অনেক ফল সেই গাছের মধ্যে ঝুলে আছে। আবু সালেহ জঙ্গি মুসার ভিতরে একটা প্রশান্তি আসছে, হতে পারে এই গাছেরই ফল। আমি একটু গাছের মালিককে খুঁজে নিই। মালিককে খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে এক গোলামকে পেয়ে গেছে। যাই বলতেছে, বাবাজি ফল গাছটা কি আপনার? বলে হ্যাঁ। বলে আমি তো অন্যায় করে ফেলেছি। বলে কি করেছো তুমি? বলে আমি তো আপনার গাছ থেকে একটা ফল খেয়ে ফেলছি। বলে কিভাবে খাইলা? বলে ঝরে গেছে, পানিতে পড়ে গেছে, ভেসে আসছে, আমার সামনে আসছে, আমি খেয়ে ফেলছি। বলে বাবা এর জন্য আর পেরেশানি করার কি আছে? একটা গাছের জরা ফল খেয়েছো, তাতে সমস্যাটা কি হয়েছে? এবার আবু সালেহ জঙ্গি মুসা বলতেছে, বাবাজি সমস্যা হলো হকুল ইবাদ। আপনি গাছের মালিক, আপনি যদি এখন আমাকে মাফ করেন আমি মুক্ত। আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানেও আমাকে ক্ষমা করবে না। সুবহানাল্লাহ।
এবার গাছের মালিক চিন্তা করতেছেন তো যেই সে যুবক হতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ তার ভিতরে আছে। এই জন্য একটা ঝরা ফল খেয়ে তার মালিকের কাছে সে ক্ষমা চাইতে এসেছে। এবার আবু সালেহ জঙ্গি মুসাকে বলতেছে, বাবা একটা শর্তের বিনিময়ে তোমাকে ক্ষমা করতে পারি। বলে কি শর্ত বলেন? বলে তুমি যদি আমার বাড়িতে 12 বছর কাজের লোক হিসাবে দায়িত্ব পালন করো তবে আমি তোমার ফলের দাবিটা ছেড়ে দিতে পারি। আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করতেছেন, হায় হায় 12 বছর কেন, আমার জীবনের শেষ সময়টুকু হলেও তো করতে হবে, কারণ আমি এখন তার কাছে ঋণী। সে যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে দয়াময় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। রাজি হয়ে গেল। 12 বছর পর্যন্ত এই যুবককে তিনি দেখতেছিলেন, চতুর্দিক থেকে দেখতেছিলেন, তার আমানতদারিতা দেখতেছিলেন। 12টা বছর পর্যন্ত তার কথার বিশ্বাসতা দেখতেছিলেন। 12টা বছর পর্যন্ত তার নামাজের হালত দেখতেছিলেন, সকালবেলা কোরআনের হালত দেখতেছিলেন। 12 বছর ওভার হয়ে গেছে। আবার আবু সালেহ জঙ্গি মুসা ওই মুরব্বির কাছে চলে গিয়া বলে, বাবাজি 12 বছর তো হয়ে গেল, এবার আপনি আমাকে ক্ষমা করবেন কিনা? চাচা সুযোগ পায় বলে, না, আরো একটা দাবি যদি তুমি আমার পূরণ করো তবে তোমাকে আমি ক্ষমা করতে পারি। বলে বলুন তো, একটা ফলের জন্য যেহেতু 12টা বছর আমি আপনার বাড়ির গোলাম হিসাবে, কাজের লোক হিসাবে জীবনের 12টা বছর অতিবাহিত করতে পেরেছি, বলুন আপনি আর কি চান, আমি সেটাও পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গি মুসাকে বলতেছে, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা অন্ধ, আমার একটা মেয়ে আছে যেই মেয়েটা হলো লুলা, আমার একটা মেয়ে আছে যেই মেয়েটা হলো কুচ্চিত কালো, এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করতেছে, এর বিনিময়ে হলেও আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। শর্তে রাজি হয়ে গেল। না দেখে কালেমা পড়ে ফেলল। বাসর রজনীতে তাকে কামরার ভিতরে ঢুকায় দিল। দেয়া মাত্র যখন ভিতরে ঢুকলো, চিৎকার দিয়ে আবু সালেহ জঙ্গি মুসা বের হয়ে গেল, ধরে মুরব্বির কাছে হাজির হয়ে গেল। বলে আপনি আমাকে ভুলবশত অন্যের কক্ষে ঢুকায় দিয়েছেন। আবু সালেহ জঙ্গি মুসার শ্বশুর বলতেছে, বাবাজি বাসর রাত্রে এমন কোন ভুল কোন মেয়ের বাবা কোনদিন করতে পারে না, ঠিক কিনা? এটা আমার ভুল হয় নাই। বলে আপনি তাহলে মিথ্যা কথা কেন বললেন? বলে আমি কি মিথ্যা কথা বলেছি? বলে আপনি বলেছেন আপনার মেয়েটা হলো বোবা। আমি রুমের ভিতরে ঢোকার সাথে সাথে এমন সুরে মুলায়ম সুরে একটা সালাম দিছি, আল্লাহর কসম আমার জীবনে এত সুন্দর কোমলমতি সালামের জবাব সালাম আমি কোনোদিন শুনতে পাই নাই। সুবহানাল্লাহ। আবু সালেহ জঙ্গির মুসা শ্বশুর বলতেছে, বাবাজি আমি বোবা বলেছি এই জন্য আজ পর্যন্ত তোমার স্ত্রীকে তোমার হাতে সুপুর্দ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি বাবা হিসেবে শপথ দিয়ে বলতে পারি, আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি, কোন খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই তো দূরের কথা, আমার মেয়েটা আজ পর্যন্ত কোন যুবকের সাথে কোনোদিন একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। এজন্য বলেছি আমার মেয়েটা হলো বোবা। বলে আপনার মেয়েটা তো চক্ষুমান, কারণ আমি যে ঢুকছি সে তো দেখতে পাইছে, না দেখলে সে সালাম দিল কিভাবে? এবার মুরব্বি বলতেছে, বাবাজি শোনো, আমার এই মেয়েটা তোমার হাতে সুপুর্দ করা এক মুহূর্ত পর্যন্ত তার এই চরমের দুই চক্ষু থেকে আজ পর্যন্ত কোনো বেগানা কোনো পুরুষকে কোনো যুবককে সে দেখে নাই, এর জন্য আমি তাকে বলেছি সে অন্ধ। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আপনি তো বলেছেন কুচ্চিত কালো, কিন্তু আমি রুমের ভিতরে ঢুকলাম মাত্র মিটমিট হালকা আলোতে দেখতে পাইলাম তার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত সুন্দর
চাঁদের মতন চেহারা, কুচ্ছিত কালো কেন বলেছেন? বলে আমি এর জন্যই বলেছি, আজও পর্যন্ত আমার এই মেয়েটা, আমার এই কলিজার টুকরাটা আমার হুকুম ব্যতীত পর্দার আড়াল হয় নাই। আজও পর্যন্ত আমার মেয়ের শরীরটার দেহটা পর্দা ছাড়া তো দূরের কথা, পর্দা সহ করেও কোনো যুবক স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলের আমরা যারা এসেছি, আমরা কয়জন বাবা এখানে আছি বলতে পারবো যে আমার মেয়েটা অন্য পুরুষের দিকে তাকায় নাই, আমার মেয়েটা অন্য যুবকের সাথে কথা বলে নাই, আমার মেয়েটার দিক অন্য যুবক তাকায় নাই? কয়জন বলতে পারবো বলেন? এটা হলো আজকে আলোচনার বিষয়। পারবো? তাহলে এখন দেখেন, ফল ভালো হইতে হইলে গাছ আপনাকে ভালো হতে হবে, ঠিক কিনা? এই আবু সালেহ জঙ্গি মুসার আব্বা, তার মধ্যে এই গুণ ছিল, তার মায়ের মধ্যে এই গুণ ছিল, কোন যুবকের সাথে কথা বলে নাই, কোন যুবক তাকে দেখে নাই, সেও কোন যুবককে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের ভিতরে এমন একজন সন্তান দুনিয়ায় পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানীর নাম এই জমিনে থাকবে কি থাকবে না? এবার আপনি আমি চান কি চান না যে আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হোক? কারা কারা চাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমরা কারা কারা চাই যে আমার সন্তানটা আবু সালেহ জঙ্গি মুসার মতো হবে? আমরা কারা কারা চাই? নারায়ে তাকবীর। এটা কি মন্দে চাই না শুধুমাত্র হাত জাগাইলাম? আল্লাহু আকবার, হাত নামান। যদি এইটা হয় তাহলে আমি এই গুণগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। আবু সালেহ জঙ্গি মুসা একটা ফলের জন্য তার 12টা বছর জিন্দেগি অতিবাহিত করলো। এখন প্রশ্ন আসে, তাহলে তার শ্বশুর 12টা বছর পর্যন্ত কেন দেখলেন? তার মেয়েটার বয়স তখন ছিল মাত্র 3-4 বছর, বিবাহের উপযুক্ত হয় নাই। বিবাহের উপযুক্ত করার জন্য তাকে 12 বছর পর্যন্ত তার ঘরের তাকে দেখাশোনা করার জন্য রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করি? 12 বছর তো দূরের কথা, একটা দিনও লাগে না, আমরা শুধু শুনছি কানে, পোলার বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল ব্যবসা আছে। এই সমাজের 3টা কাজ যখন রন্তে রন্তে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, হুমাযা একটা শব্দ, প্রথম বাক্য উচ্চারণ করেছেন। হুমাযা অর্থ গীবাত, শিকায়াত। আপনার একটা দোষ অথবা গুণ আপনার পিছনে অবর্তমানে আমি বর্ণনা করব, এইটার নামই হলো গীবাত। এটার নাম কি? গীবাত। এই কাজটা আরবের ওই তৎকালীন সময় প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বাস্তবায়িত ছিল। আমি মনে করি আমাদের এই কেওতা সুক্তগার ইউনিয়ন আউকিয়ার মধ্যে মনে হয় এই কাজটা আমাদের মধ্যে নাই। আছে? তাহলে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ১৫০০ বছর আগে। আল্লাহ জানতেন ১৫০০ বছর পরেও আমার বান্দা বান্দীদের মধ্যে এই সিফাতগুলো, গুণগুলো আসতে পারে। যদিও ১৫০০ বছর পরে আবু জাহেল থাকবে না, উকবা সাইবা থাকবে না, উবাই ইবনে খাল থাকবে না, মুগিরা থাকবে না, কিন্তু এই উকবা সাইবা মুগিরার যে কর্মকাণ্ডগুলো, এইগুলো কিছু কিছু মানুষ যারা মুসলমান দাবি করবে, যারা ইমানদার দাবি করবে, তাদের ভিতরে এই কালচার গুলো থাকবে। তারা যেন কালচার গুলো পরিহার করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো গীবাত করা, লুমাযা হলো সমালোচনা করা। সামনা সামনি 10 জন মানুষ আপনি কথা বলতেছেন, হঠাৎ করে আমি একজনকে যাইয়া 10 জনের সামনে অ্যাটাক করলাম, এই আপনি এই কাজটা করলেন কেন, এই আপনি এই কাজটা করলেন কেন, এই যে কথাটা বললাম, এইটা ওই 10 জনের যাকে একজনকে বলছি, ওই একজনকে টার্গেট করে আলাদাই বলতে পারতাম, কিন্তু তা না করে তাকে হেনস্থা করার জন্য এই কাজটা আরো 9 জনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমি 9 জনের সামনেই গিয়ে বলতেছি, আপনি এই কাজটা করলেন কেন? কথা কি বুঝাইতে পারছি? এই সমালোচনা যেটা আছে, একটা হলো পিছনে, একটা হলো সামনে, একটা হলো ইজ্জত আর একটা বেইজ্জত দেওয়ার জন্য। হ্যাঁ, সমালোচনা সাহাবায়ে কেরামও করছে, সমালোচনা ইমামরাও করছে, কিন্তু সেটা এই সমালোচনা করা না। আপনার আমার আলোচনা সমালোচনা হবে,
কিন্তু এটা নিয়তটা থাকতে হবে আপনি যার সমালোচনা করতেছেন তাকে আপনি শুধরাইয়া দেবেন। এখন শুধরাইয়া দেওয়ার জন্য সমালোচনা আলোচনা এইটা একরকম, আর আপনাকে কটাক্ষ করা, আপনাকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এইটার প্রেক্ষাপট আবার ভিন্ন কায়দায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লুমাজা শব্দ ব্যবহার করেছেন যারা সমালোচনাকারী, যারা সমালোচনা পিছনে করে। আপনার পিছনে কি আছে আমি, আমার পিছনে কি আছে আমি দেখি না, কিন্তু আপনার কপালে কি আছে আপনি দেখেন না, আমি তো দেখি। দেখি কি দেখি না? আমার কপালে কি আছে আমি দেখি না, আপনি দেখেন। এখন আপনি যদি এইটা শুধরাইয়া দিতে চান, আপনি তাকে গিয়ে এরকম বলবেন, ভাই আপনি যে এই কাজটা করতেছেন এইটা করা ঠিক না, এইটা করা যাবে না। ভাই আপনারা কালকে মাহফিল করেছেন, আপনি আজকে বিড়ি টানতেছেন, এটা আপনাদেরও ঠিক না। এখন এইটা না করে আপনি কি করতেছেন? আপনি বাজারে দোকানে বইয়া যে কালকে কি বিশাল একজন আল্লাহওয়ালা বুজুর্গ এনে মাহফিল করাইয়া, আর এখন সে দোকানে বসে বসে বিড়ি টানতেছে, নামাজের সময় সে দাঁড়াইয়া আছে। এইটা যদি এরকম হাজারো কিয়ামত পর্যন্ত সমালোচনা করেন, ওই ব্যক্তি কোনোদিন শুধরাতে পারবে? আর আপনি যদি এভাবে করেন, তার কাছে গিয়া সুন্দর করে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কালকে মাহফিল করছেন, মাহফিলে আয়োজন করছেন। একটা মাহফিল করতে কত কষ্ট লাগে। এই আজকের এই মাহফিলটা যারা করছে 4-5 দিন পর্যন্ত রাত দিন একাকার করে কত খাটাখাটি করে, এরকম প্রত্যেকটা আয়োজক, খালি এইটা না, যারা মাহফিল করে প্রত্যেকটা আয়োজক, প্রত্যেকটা যুবকই হাজারো চেষ্টা করিয়া একটা এরকম জান্নাতি মজলিস উপহার দেয়। কিন্তু আমরা সেইটাকে কি করতে পারি না? গ্রহণ করতে পারি না, আমরা সেইটাকে সহ্য করতে পারি না। এভাবে যদি করি কিয়ামত পর্যন্ত এই সমালোচনায় আপনার কি হবে না? সমাজ পরিবর্তন হবে না। এখন যদি তার সামনে গিয়া, তার কাছাকাছি গিয়া, বা তিনি যার কথা শোনে বা মানে তার কাছে গিয়া আমি যদি সমালোচনা, ভাই আপনি এই কাজটা করতেছেন এইটা ঠিক না, এভাবে যদি তাকে বুঝাই নিতে পারি, বলেন তো সে ফিরে আসবে কি আসবে না? আসবে, অবশ্যই আসতে পারে, ঠিক কিনা? এই জন্য আমরা সমালোচনা করব, এই জন্য যেন তাকে শুধরাইয়া দেওয়া যায়। আর এই সমালোচনা করতে যাইয়া তার ইজ্জতের যেন কোনো হানি না হয়, তিনি যেন কোনো কষ্ট না পায়। এইটা ছিল আজকের তিলাওয়াতকৃত 3টা আয়াতের শানে নুজুলের তরজমা, সূরা হুমাজার তরজমা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে প্রিয় হাজরিন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরে আয়াতে বলতেছে, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। প্রথম 2টা কাজ তাদের মধ্যে ছিল হুমাজা, গীবাত করত, লুমাজা সমালোচনা করত। আর 3 নম্বর তাদের মধ্যে যে বৈশিষ্ট্য ছিল, যে আচরণ ছিল, সেই আচরণটা ছিল তারা কি করত? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। তারা প্রচুর পরিমাণ ধন সম্পদ, মাল, টাকা পয়সা অর্জন করার জন্য বিমোহিত হয়ে থাকতো। হালাল দেখতো না, হারাম বাঁচতো না। যে পথে মনে চায় সেই পথে তারা উপার্জন করত, যেদিকে মনে চায় সেদিকে তারা ব্যয় করত। এইটা আরবের জাহেলি জমাত যুগের মধ্যে এটা প্রচলিত ছিল। এইটা আমাদের সমাজে মনে হয় নাই, আছে? তাহলে যদি থেকে থাকে এই আলোচনা আমার জন্য, যদি থেকে থাকে এই সূরাটা আমাদের জন্য, ঠিক আছে? বুঝাইতে পারছি ইনশাআল্লাহ? তাহলে তারা প্রচুর পরিমাণ সম্পদ অর্জন করার জন্য, যেমন আপনার 3টা ছেলে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে একটা বাড়ি সুন্দর করে করে পর্দা সহ থাকার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এখন আপনার টার্গেট শেষ হয় নাই। রাজাপুর পোরপারে আপনাকে বাড়ি করতে হবে, করছেন বা পোরপারে বাড়ি, এখন হয় নাই। জালকাঠি জেলা শহরে বাড়ি করতে হবে, হয়ে গেছে জেলা শহরে, এখন হয় নাই। এবার রাজধানীতে ঢাকার বুকে আমার একটা বাড়ি থাকতে হইবে, মানুষ আমাকে বাড়িওয়ালা বলবে। এই যে একটা নেশা, এই নেশায় আসক্ত তারা ছিল। এইরকম এক সমাজের লোক এখনো আমাদের সমাজে আছে না নাই? আছে। এটা কিন্তু আমি বলি না, আপনারা বলছেন, ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই 3টা গুণ তৎকালীন সময় আরবের মধ্যে পরিচালিত ছিল, যার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাজা নাজিল করেছেন। এটা ছিল সূরা হুমাজার শানে নজুল। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করে দেয়, আপনাকে আমাকে বলে, আমরা গীবাত ছেড়ে দিব, আমরা পরনিন্দা ছেড়ে দিব, আমরা পরের সমালোচনা করা ছেড়ে দিব, আমরা আমার নিজের সমালোচনা করব। আমাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পড়া ফরজ করে দিয়েছে। আমি কতটুকু পড়তে পেরেছি? যেই নামাজ পড়লে আল্লাহ রিজিকের সমস্যা সমাধান করে দেয়,
কিন্তু আমার সমস্যা এখনো সমাধান হচ্ছে না, মনে হচ্ছে তাহলে আমার নামাজ হচ্ছে না, ঠিক কিনা? প্রিয় হাজরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজি হওয়ার জন্য, গীবাত ছাড়ার জন্য, পরনিন্দা ছাড়ার জন্য, পরের সমালোচনা করার জন্য, যেমন এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতটা নাযিল করলেন, ঠিক এর প্রেক্ষাপটে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, বলেন নাউযুবিল্লাহ। হযরত হুযায়ফা এমন একজন আল্লাহ রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। হযরত হুযায়ফার কাছে আল্লাহর রাসূল বলে গিয়েছিলেন, ও হুযায়ফা, মক্কার ভিতরে অমুক অমুক ব্যক্তি হলো মুনাফিক, বলেন নাউযুবিল্লাহ। এরে হুযায়ফা, এই ব্যক্তি হলো মুনাফিক, এদের থেকে সাবধান। প্রিয় হাজিরিন, আপনার প্রকাশ্য শত্রুর চাইতেও কঠিন শত্রু আপনার পিছনের শত্রু, যাকে আপনি বন্ধু মনে করেন, ঠিক কিনা? আপনি বন্ধু মনে করেন, আপনার ঘরে আপনি তাকে ঠাই দিলেন, কিন্তু ওই বন্ধুর মনের মধ্যে হলো আপনাকে হত্যা করবে, আপনাকে বিপদে ফেলবে। এবার আপনার ঘরে বসে আপনার বিপদ সে কামনা করতে পারে কি পারে না? এইটা হলো শত্রুর চাইতেও জঘন্য খারাপ। যখন আপনি জানবেন ওই ব্যক্তি আপনার শত্রু, আপনি তো তাকে থেকে দূরে চলবেন, ঠিক কিনা? কিন্তু যখন আপনি মনে করবেন সে আমার বন্ধু, সে ক্ষতি করবে না, কিন্তু যখন আপনি তাকে আশ্রয় দিবেন, সে আরো বেশি কি করবে? ক্ষতি করবে। প্রিয় হাজিরিন, ঠিক হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল যখন মদিনার মধ্যে, মক্কার মধ্যে কে কে মুনাফিকের লিস্টি যখন চালু করে দিয়েছিলেন, যখন জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মজলিসে বসা, এখন পুরা জাহানে, অর্ধ জাহানের তিনি খলিফা। হযরত আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের পয়গম্বর হযরত হুযায়ফার কাছে গিয়া মাঝে মাঝে বলতেন, আরে হুযায়ফা, আল্লাহর রাসূল যে মুনাফিকদের তালিকা তোমার কাছে দিয়ে গেছে, বলো ওই তালিকার ভিতরে আমি ওমরের নাম আছে কিনা? বলেন আল্লাহু আকবার। এইটা হলো সমালোচনা করা। আরে হুযায়ফা, বলো সেই মুনাফিকের মধ্যে আমি ওমরের নামটাও আছে কিনা? যদি আমি ওমরের নামটাও থাকে, আমি তওবা করব, তওবা করে নেব। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো সমালোচনা করা, আলোচনা করা। আজকে আমরা এই আলোচনা, নিজের সমালোচনা বন্ধ করে দিয়েছি। অন্যের সমালোচনা কেমনে করতে হয় সেই নিয়ে আমরা পিরাপিরি শুরু করে দিয়েছি, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা তাগিদ দিয়ে বলতেছেন, ওই ব্যক্তি কখনো আল্লাহর রাসূলের, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না যে নাকি অন্যের সমালোচনা করে, যে নাকি অন্যের গীবাত গেয়ে বেড়ায়। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা, 3টি আয়াত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এ দিয়ে আমরা বুঝাইতে চেয়েছি যে আমরা আর গীবাত করব না, অন্যের সমালোচনা করব, অন্যের সমালোচনা করব না, নিজের সমালোচনা করব অন্যের কাছে। পারবো না ইনশাআল্লাহ? যে ভাই দেখেন আমার নামাজ ঠিক আছে কিনা, আমার রোজা ঠিক আছে কিনা, আমার কালিমা ঠিক আছে কিনা, এইগুলো অন্যের কাছে নিজের সমালোচনা করা। এইগুলো যখন করব তখন আমার মধ্যে আমিত্ব দূর হয়ে যাবে। আর যখন আমার মধ্যে আমিত্ব হবে, যখন আমিত্ব দূর হয়ে যাবে, তখন আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাত আমার মধ্যে আল্লাহ বর্ষিত করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কাজটা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা মাকামে পৌঁছে দিবে, যেই মাকামে পৌঁছতে পারলে যদি আপনি বাদশাহ হন, আপনি ফকিরও হন, আপনার হাত তোলার কাছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হাত মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দিল্লির সুলতান মাহমুদ গজনবী
একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, বাদশাহ ছিলেন। যেমন রাষ্ট্র পরিচালনা করছেন, তেমন তিনি নিজের সমালোচনা করছেন। আর এই আত্মসমালোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা মাকামে পৌঁছে দিয়েছেন, যিনি বাদশা হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জগতে আল্লাহর রাসূলকে তাকে স্বপ্নে দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশা সুলতান মাহমুদ গজনবী অসংখ্য অগণিত আমল করতেছেন। এক পর্যায়ে চিন্তা করতেছেন, আমার এই বাদশাহী তো থাকবে না, আমি তো এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আমাকে এই দুনিয়াতে চলে যেতে হবে। আমি কি নিয়ে আল্লাহর দরবার উপস্থিত হব? এই একটা চিন্তায় যদি আমরা বিমুখ হতে পারি, একটা চিন্তা যদি আমাদের মাঝে আনতে পারি যে আজ থেকে 30 বছর আগে আমি এই দুনিয়াতে ছিলাম না, আজ বাদে কালকে এই দুনিয়াতে আমি আর থাকবো না। থাকবো কি বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কে নতুন শুনেছি? অনেক আগে থেকে শুনেছি। এই আয়াতটা কি আমরা সবাই পারি? এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে একদিন সৃষ্টি করেছি। তুমি এখন যত বড় বাড়ির মালিক হও না কেন, তোমার যত বহুতলা বাড়ি হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে এই মাটির ভিতরে একদিন তুলে নিয়ে আসবো। ঠিক কিনা? এই আয়াতটা আমরা একজন মৃত্যু ব্যক্তিকে চির বিদায় দেওয়ার সময়, কবরে রেখে মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা বলি কি বলি না? আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা বলতেছি মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছিল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে আবার একদিন উত্তোলন করা হবে, হাসরের ময়দানে তোমাকে দাঁড়া করানো হবে। এবার বলুন তো, আমার এই কথাটার প্রতি এই মুর্দাটাই, মৃত্যু লাশটা আমল করার আর কোন সুযোগ আছে? সে কি কবর থেকে উঠে আইসা আবার নামাজগুলো কাজা করে কবর যাওয়ার সময় আছে? অঢেল সম্পদ আছে, এই সম্পদগুলো সব দান করে আবার কবর যাওয়ার তার কি কোনো সুযোগ আছে? তাহলে এই আয়াতটা আমরা কেন পড়ি? আমরা কেন বলি যেটার কোনো গুরুত্ব নাই, যেটার কোনো কাজ নাই? যেমন ধরুন, এখানে কোনো বোবাকে এনে বক্তা হিসেবে আপনারা বসায় রাখবেন, কেন রাখবেন না? সে কথাই বলতে পারবে না। আর আপনারা আসছিলেন 2-4টা কথা শোনার জন্য, যদি কথা শুনতে না পারেন তাহলে তাকে বসায় রেখে লাভ কি? এটা কি বুঝতে পারছি? তাহলে যেই ব্যক্তি উঠতে পারবে না, তওবা করতে পারবে না, কাজা করতে পারবে না, দান করতে পারবে না, সদকা করতে পারবে না, তাকে এই কথাটা বলে লাভ কি? বুঝাইতে পারি না? সবাই একটু চিন্তা করেন তো, যাকে আমি বলতেছি তোমাকে মাটি থেকে সৃষ্টি করছিল আল্লাহ, এই মাটিতে তোমাকে আবার রাখলাম, এই মাটি থেকে তোমাকে আবার আল্লাহ উঠাবে, এই কথা যাকে আমি বলছি, সে কি আর উঠতে পারবে? নামাজ কাজা করতে পারবে? যাকাত দিতে পারবে? হজ করতে পারবে? দান করতে পারবে? তাহলে আমরা বললাম কেন এই কথাটা? কেন বলতেছি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এক ভাই বুঝতে পারছে। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরকারক এই কথা এটা বুঝাইতেছেন যে আমি যখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আমার নিজের সমালোচনা করি, ও আব্দুর রহমান ও আব্দুল করিম, তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, এই মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করার পরে দুনিয়ার হায়াত তোমাকে দান করছে এবং তোমাকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য তোমার ভাইকে তোমার সামনে থেকে নিয়ে গেছে, তোমার ছোট ভাইকে নিয়ে গেছে, তোমার বড় ভাইকে নিয়ে গেছে, তোমার বাবাকে নিয়ে গেছে, তোমার বাবাকে তুমি রাখতেছো। অতএব আসো, ফিরে আসো, এখনো সময় আছে। তুমি আজকের ফজর পড়ে নাই, আজকের ফজর পড়ে নাও, এখনো সময় আছে। তুমি এখন তওবা করো, এতদিন পর্যন্ত কোরআন পড়ো নাই, এখন তুমি কোরআন পড়ো। আসো, এখনো তোমার কাছে সময় আছে, তুমি তওবা করো। তুমি যাকাত দাও নাই, তুমি যাকাত
জাকাতগুলো দেওয়া শুরু করো, আসো তুমি তওবা করো, এতদিন দান করো নাই, এখন তোমার দান করার সুযোগ আছে, এখন তুমি দান করো, আসো তওবা করো। তোমার কি আল্লাহ তাআলা হজ করার মতন সমর্থ দান করছে, অর্থ দান করছে, তুমি আসো, তুমি হজ করো। বলেন সুবহানাল্লাহ। এইটা করার সুযোগ আমাদের আছে না নাই? যদি থাকি আর যদি এইটা বুঝি, তাহলে কবরস্থানে বসে কথা বলা বলি কেমনে হয়, কবরস্থানে বসে হাসাহাসি কেমনে হয়, একটা মানুষকে কবরে রেখে একটু পরে আবার ওই হাত থেকে বিড়িতে কেমনে টান দেয়, এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, একটা মানুষকে কবরে রাখার পরে ওই হাতে আবার জুয়া কেমনে উঠে, এইটা দেখার পরে জানার পরে যদি এমন হয়, ওই কবরটা দিয়ে আসার পরে আমি নিজের হাতে মাটি দিলাম, মাটি দিয়ে এসে আজান চলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি মসজিদের পাশ থেকে যাইতেছি, আমার বিবেকের কি হলো, আমি মসজিদে ঢুকতে পারলাম না কেন, আমি তো কতক্ষণ আগে, আমি তো একদিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে বলেছি এই মাটিতে আমাকে যেতে হবে, তাহলে এই মাটিতে যেতে হলে, মাটির আচরণ ভালো পেতে হলে, কবরের মধ্যে কবরটার আচরণ ভালো পেতে হলে আল্লাহর ঘরে আমাকে ঢুকতে হবে, আল্লাহর কদমে আমাকে সিজদা দিতে হবে। এইটা আমার আক্কেল, আমার জ্ঞান এটা আমাকে বলে না কেন? আমার হলোটা কি? তাহলে বুঝে গেল আমরা বুঝি না, আর যদি বুঝি তাহলে মানি না, তাহলে আমি আর আমি নাই, আমি একজন পাগলের মতন। পাগল দেখে রাস্তার পাশে ভালো পানি আছে, ওখানে নামে খায় না, খায় ড্রেনের পচা পানি। শহরে আমরা দেখছি, আছে না নাই? তাহলে ওই যে একটা গরু বোবা প্রাণী, ও বোঝে না যে আমি যেখানে এখন প্রস্রাব করতেছি একটু পরে তো আমি সেখানে ঘুমাবো, রাত আমার এখানে কাটবে, আমি এখানে প্রস্রাব করে ভিজাইতেছি কেন? এই প্রস্রাবে শুয়েই তো আমার রাত কাটাতে হবে, আমার শরীর তো অপবিত্র হতে হবে, অপবিত্র হয়ে যাবে। এইটা যদি সে বুঝতো, সে ওখানে প্রস্রাব করতো না। আর এই সেম জিনিসটা যদি আমার মুসলমান সন্তান, আমার কলিজার টুকরা ভাইটাকে বুঝাইতে পারতাম, ওই ভাইটা সেন্টে খুললা গাছের গোড়ায় তো প্রস্রাব করতে দাঁড়ায় দাঁড়ায় পারতো না। পারতো বলেন? আল্লাহ তাআলা উলাইকা কাল আনআম বাল হুম আদাল বলছে, ওই কুকুরটা চাইতো আমাদের এক শ্রেণীর সন্তানেরা নিকৃষ্ট খারাপ। কারণ দেখবেন একটা কুকুর সরাসরি কোথাও প্রস্রাব করে না, গাছের আড়ালে প্রস্রাব করে, তাও এক ঠাং জাগাইয়ে দেয়। আর আমার ভাইরা, আমার সন্তানরা দুই পাও দাঁড়া করে, একটা দাঁড়া করে ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে দিয়েও তো কোনো টিস্যু নাই, কোনো ঢিলা নাই, চুপচাপ করে হেঁটে যায়। এই যুবক যদি একবার চিন্তা করে, এই যাওয়ার ভিতরে যদি মালাকুল মাউত আমাকে ধরে, আমি তো নাপাকি অবস্থায় কবর দিকে রওনা করতেছি, আর নাপাকি অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, 1000 বার গোসল করলেও, গোসল দেওয়া হইলেও আমার ফরজ গোসল কি হবে বলেন? যদি সেইটাই হইতো তাহলে শহীদদেরকে গোসল করাইয়ে কবর দেওয়া হইতো। একজন ব্যক্তি, এক যুবক কিভাবে অপবিত্র শৈলে জমিনে হাঁটে, কিভাবে সম্ভব এটা? এখন একজন যুবক যদি সে মনে করে যে আমার মৃত্যু আসতেছে, আমি এই রাস্তার ওপার পর্যন্ত যেতে পারবো না, আমার চারের শেষ পর্যন্ত আমি যেতে পারবো না, আমি আমার 30 বছর পর্যন্ত আমি আমার জীবন অতিবাহিত করতে পারবো না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, ওই যুবক কখনো দাঁড়াইয়া প্রস্তাব করতে পারে না, ওই যুবক কখনো মসজিদ থেকে হেঁটে যাইতে পারে না। কি পারে কি বলেন? এখন মুরব্বীরা চিন্তা করতেছেন, আমাকেও তো কিছু বলে নাই। হ্যাঁ বাবাজিরা, 20 বছর, 30 বছর, 40 বছর কাটতে গেছে, অবসর জিন্দেগি আপনি পালন করতেছেন, না বাজারে যাওয়া লাগতেছে, না কাজ করে না আপনাকে সংসার চালাইতে হইতেছে, আপনি একবার বিলকুল ফ্রি। আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, আপনি চাইলে ফজর থেকে জোহর পর্যন্ত মসজিদে থাকতে পারেন, আপনি চাইলে জোহর থেকে আসর পর্যন্ত মসজিদে থাকতে পারেন, আপনি চাইলে আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে থাকতে পারেন, আপনি চাইলে মাগরিব থেকে ইশার নামাজ পড়ে এরপর বাসায় গিয়ে ঘুমাইতে পারেন। এমন সুযোগ অনেকের আছে না নাই? আত্মসমালোচনা কাকে কয় সেটা একটু বুঝাইতেছি। সূরা হুমাযার তাফসীর থেকে কথাটা বলতেছি। সেইটা যদি হয় তাহলে এখন বাবাজি একটু চিন্তা করে দেখেন, আপনার চাকরি থেকে অবসর, আপনার সংসার থেকে অবসর, আপনার কোনো পেরেশানি নাই, আপনি চাইলে আগে গিয়া মসজিদটা ঝাড়ু দিয়া, আপনি চাইলে আজান দিয়া, আপনি চাইলে জামাতের 10 মিনিট আগে ঢুকে
সুন্দর করে বসে তওবা ইস্তেগফার করে যে এই মহল্লার মধ্যে আল্লাহ আমার মতন কত যুবক, কত মুরব্বি, কত বুড়াকে রাখছে, তাকে আল্লাহ মসজিদে আসতে দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা মসজিদে আসতে দিয়েছে, একটু চোখের পানি ছাড়ার জন্য একটু চেষ্টা করি, একটু তওবা করি, আল্লাহ আমাকে কবুল করছে। এইজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে মনটাকে শান্ত করে দুনিয়ার পেরেশানি মাথার থেকে বের করে দিয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াতে পারবো, তখন এই নামাজটা আপনাকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের দরজায় পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, কষ্ট পাবেন না। অনেকে আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য, নানার সমতুল্য, চাচার সমতুল্য। আজকে আপনি আমি মসজিদে একটু আগে গেলে ডানে বায়ে কথা বলি, উপরে আন্দু আছে তাকায়া ধমক দেই, কিন্তু উচিত ছিল আল্লাহ আমাকে অবসর টাইমটাকে আল্লাহ আমাকে সময় দিছে, আমি এখন আল্লাহর ঘরে খাদেম হয়ে যাব। এইরকম যদি প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা বৃদ্ধ বাবাজির মধ্যে যদি প্রেরণা থাকে, বলেন তো এই সমাজটা পরিবর্তন হবে কি হবে না? আজ আমাদের কি হলো? আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আমি নিজে নামাজ পড়তেছি, তাহাজ্জুদ নামাজ আমি পড়তেছি, আমি দান করতেছি, সদকা করতেছি, কিন্তু আজকে আমার সন্তানটা কোরআন পড়তে পারে না। হায় আফসোস, আমার সন্তানটা আজকে আদব নাই। আজকে একবারই না, শতবারই, হাজারবারই দেখেন, একটা সময় কেউ তো মাদ্রাসা যখন মক্তবে পড়াইতাম, এই আউকিরা শরীফ বাড়ি বলেন, এই তালুকদার বাড়ি বলেন, একেবারে একবারে সুলতান মার্কেট থেকে শুরু করে দৈনিক 1-150 পোলাপান পড়তে আসতো। অনেকভাবে আদব শিক্ষার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, সমাজটা এক সময় মোটামুটি অনেকটা ভালো ছিল। আজকের সেই সমাজটাই কোরআনের কাছে না আসার কারণে সেই সন্তানগুলো দাঁড়ায় প্রস্তাব করে, সেই সন্তানগুলো মাত্র 14 বছর 15 বছর বয়স, সেই সন্তানের হাতে বিড়ি উঠে গেছে। সেই সন্তানগুলো আজকে মুরব্বিদেরকে গালি দেয়। আপনি মনে করছেন আপনি মাপ পেয়ে যাবেন? না না, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলতেছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার মা ও বোনেরা, আপনারা ভালোবাসেন, ভালো জানেন, দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর কসম দিয়ে বলি, বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন জায়গায় যাই, যখন আগামী দিন প্রোগ্রাম আছে বাগেরহাট, অনেক বড় আয়োজন, আলহামদুলিল্লাহ সাদিকুর রহমান আজহারি উনি ওখানে প্রধান মেহমান হিসেবে আসতেছেন। হাজার হাজার মানুষ হবে, 1.5-2 কিলোমিটার পর্যন্ত আলোকসজ্জা করছেন, ভিডিও পাঠিয়ে দিয়েছেন। সেই জায়গায় আল্লাহ আপনাদের দোয়ার কারণে আমাকে সেখানে বসার সুযোগ দান করতেছেন, করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আপনাদের জন্য 3টা কাজ। 1 নম্বর কাজ হলো ফরজ নামাজগুলো যথাযথভাবে আদায় করা। 2 নম্বর কাজ হলো, আপনি যদি চান আপনার ছেলেটা একদিন মসজিদের ইমাম হবে, খতিব হবে, আপনি যদি চান আপনার সন্তানটা একদিন বক্তা হবে, আয়োজক হবে, আলোচক হবে, ও মা, আপনাকে খাস পর্দানিশী হতে হবে, খাস পর্দার ভিতরে আপনাকে ঢুকতে হবে। 3 নম্বর কাজ হলো, যতটুকু পরিমাণ আপনার স্বামীকে বুঝাইয়া হালাল রুজি খেতে হবে। আপনি আপনার স্বামীকে যদি এমন হুঙ্কার দেন, তোমার সংসারে তোমার হারামের ভাত আমি আর খাবো না, দরকার হয় তোমার সংসার আর করবো না, দরকার হয় তোমার এই বাড়ির মধ্যে অন্য একটা রুমে আমি পড়ে থাকবো, না খায়া থাকবো, দরকার হয় হাতে সেলাই করে খাতাগুলো বিক্রি করে করে আমি আমার জীবিকা উপার্জন করব, তবু তোমার হারাম আমি খাবো না। কারণ হারাম খাইয়া নামাজে দাঁড়াইলে ওই নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায় না। বলেন নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, 1 নম্বর কাজ হলো আল্লাহর ফরজ হুকুমগুলোর দিকে আপনার যথাযথভাবে খেয়াল করা। 2 নম্বর কাজ হলো আপনাকে পর্দা করা। 3 নম্বর কাজ হলো আপনাকে হালাল খাওয়া, আপনার স্বামীকে বেশি বেশি হালালের প্রতি উজ্জীবিত করা, যে আমি তোমার কাছে প্রতি বছর শাড়ি চাই না, কাপড় চাই না, আমি চাই তোমার হালাল পরিশ্রমে, গামের পরিশ্রমে তুমি একটা কাপড় দাও, যেই কাপড়টা দিয়ে 5 বছর 6 বছর কাটাবো, যেই কাপড়টা দিয়ে আমি নামাজে দাঁড়াবো, যেই কাপড়টা দিয়ে সিজদা থেকে উঠিয়া বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার স্বামী, আমি চাই
তোমার এই হালাল কামাইয়ের মাধ্যমে আমি আমার নামাজ পড়ে আমি রবের কাছে বলবো, রব আমার স্বামী আমাকে হালাল উপার্জন করে আমার পেটে খাবার দিছে, আমি পর্দার ভিতরে ছিলাম, যদিও আমি আব্দুল কাদের জিলানীর মা হতে পারবো না, আল্লাহ আমি চাই আমার ছেলেটাও যদিও আব্দুল কাদের জিলানী হতে পারবে না, কিন্তু আমি চাই আমার ছেলেটা যেন আব্দুল কাদের জিলানীর গুণে গুণান্বিত হয়। বলেন আল্লাহু আকবার। এই তিনটা গুণ অর্জন করার পরে যদি আপনি হাত তুলেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, আর যদি দোয়া করেন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে কবুল করে নেন, আল্লাহ আপনি আমার সন্তানটাকে আলেম বানায়া দেন, ইমাম বানায়া দেন, আল্লাহর কসম আপনার মা আপনার বাবা, আপনি মা আপনার বাবা, আপনি বাবা, আপনাদের উভয়ের দোয়ার উসিলায় হতে পারে আপনার সন্তানটাকে একদিন আল্লাহ আলেম হিসাবে কবুল করতে পারে কি পারে না। কিন্তু আপনি যদি সুদ খান, ঘুষ খান, জুয়া খেলেন, আপনি যদি বেনামাজি হন, একদিন আপনার সন্তানটা যদি আলেমও হয়, ওই আলেম স্টেজে কথা বলতে পারবে না আপনার কারণে, কারণ মানুষ বলবে চোরের পোলা, মানুষ বলবে ঘুষখোরের পোলা, মানুষ বলবে সুদখোরের পোলা, মানুষ বলবে জুয়াখোরের পোলা, আপনার জন্য আপনার সন্তানটাও প্রতিষ্ঠিত হতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানের হক নষ্ট করেছেন, এই জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনেরা ভালো জানেন, ভালো জেনে আপনার সন্তান হিসেবে একটা উপদেশ দিয়ে গেলাম, নসিহত করে গেলাম, যদি করেন তো কপাল ভালো হয়ে যাবে। প্রিয় হাজরিন, 3 শ্রেণীর দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করে নেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসা দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষ হাত তোলার সাথে সাথে অথবা অন্তরে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। 1 শ্রেণীর হলো তারা সালাসা দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম। মাজলুম কারা? আপনি একটা সোবার মারছেন, একটা ঘুষি মারছেন, সে উঠে আপনাকে ঘুষি মারতে পারে নাই। মাজলুম কোন ব্যক্তি? আপনি একজন মুরব্বির ধারে ধরে একটা চর দিবেন, তার সন্তান এসে আপনাকে একটা চর দিতে পারে নাই, ওই ব্যক্তি হলো মাজলুম। সমাজের মধ্যে এরকম মাজলুম আছে না নাই? এরকম এতিম আছে না নাই? তাদেরকে যদি আপনি কষ্ট দেন আর সে যদি বলে, আহ আল্লাহ আপনি আমাকে গরিব বানাইছেন, মাজলুম বানাইছেন, এই ব্যক্তি আমার উপর জুলুম করছে, আল্লাহ আপনি দেখেন, এই এতটুকু কথা যদি আপনাকে বলে, নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া ওই দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরের পিতামাতা। আমি আমার জীবনের মনে আছে সবার প্রথম প্রধান অতিথি থাকি কাউখালী একটা মাহফিলে, তখন আমি ক্লাস মাত্র নবম শ্রেণীতে পড়ি। ওই সময় আব্দুর রাজ্জাক মাওলানা নেসারবাদ এনএস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন, উনি ছিলেন বিশেষ অতিথি। আমার চাচা আলতাফ ফকিরের মাধ্যমে দাওয়াতটা পেয়েছিলাম। ওখানে যাওয়ার পর যাই দেখি তখন তো একেবারে জীর্ণ শীর্ণ ছিলাম, আরো কম ছিলাম, দাড়ি মোছো ছিল না। যাই দেখতেছি এত বড় বড় নিসারবাদ এনএস কামিল মাদ্রাসা আরবি প্রভাষক, সে যদি বিশেষ অতিথি থাকে, এরপর আমার আলোচনা কেউ শুনবে? কথা কর না, শোনার কথা। ফোন দিলাম মাকে, তখন আব্বা বেঁচে ছিল, 2 জনে ফোন দিছি, একটু দোয়া করেন, আল্লাহ এখানে বসাইছে যেন বেইজ্জতি না করে। আল্লাহর কসম দিয়ে বলি, 10টা স্টেজে উঠাইছে, একটা সময় মোনাজাত দিয়ে নামছি, কি বলছি, কোথা থেকে ভাষাগুলো আসছে আমি নিজেও জানি না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো পিতামাতার দোয়া। এর জন্য আপনি কি বিশ্বাস করেন আমি একজন পিতা, আমার দোয়া আল্লাহ কবুল করবে? আপনি কি বিশ্বাস করেন আমি একজন মা, আমার দোয়া আল্লাহ কবুল করবে? যদি এই বিশ্বাস আপনার মধ্যে থাকে আর যদি 3টা গুণে গুণান্বিত আপনি হতে পারেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেই করে। বলেন সুবহানাল্লাহ। গুণ 3টা কি? 1 নম্বরে আল্লাহর ফরজ হুকুমগুলো মানতে হবে। নামাজ ফরজ হুকুম, না জানে কেটা। রোজা রাখা ফরজ আল্লাহর হুকুম, না জানে কে। যাকাত দেওয়া ফরজ হুকুম, না জানে কে।